যান যান, দেখেন তো ঘরে কয়েক পিস পাউরুটি আছে নাকি। আর ঘরোয়া সামান্য কিছু উপকরণ যোগ করে তাহলে বানিয়ে নিন এই চমৎকার দেখতে মিষ্টিগুলো। শুধু কি দেখতে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার। এতটাই মজাদার এবং সুস্বাদু যে এক পিস খাওয়ার সাথে সাথে আপনার যদি মন খারাপ হয়ে থাকে কোনো কারণে, খাওয়ার সাথে সাথে দেখবেন মনটা একদম ফুরফুরা লাগছে। এত বেশি মজাদার এই মিষ্টিগুলো খেতে। চলেন কিভাবে বানিয়েছি দেখে নিই পুরো রেসিপিটি। প্রথমেই আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু গরুর দুধ। 1 লিটার গরুর দুধ জাস্ট একটা বলক উঠলেই আমরা এখানে একটু ভিনেগার অ্যাড করে দিব। সামান্য একটু ভিনেগার দিয়ে দুধটাকে আমরা ছানা কাটিয়ে নিব। তো ভিনেগার দেওয়ার সাথে সাথে দেখবেন ছানাটা কেটে গেছে। তো ছানাটা কেটে গেলে চুলাটা অফ করে দিয়ে ছানাটা আমরা একটা ছাঁকনির উপর ঢেলে দিচ্ছি এবং সামান্য একটু পানি অ্যাড করে দিব। এখানে 2-3 বার আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দিয়েছি, সেই ভিনেগারের যে গন্ধটা থাকে সেটা একদম চলে যাবে। পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এরপরে একটা স্প্যাচুলা দিয়ে ঠিক এভাবে চেপে চেপে আমরা এক্সট্রা পানিটা বের করে এক সাইডে রেখে দিলাম ছানাটা। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ, এটাও গরুর দুধ। সাথে দিয়েছি 1 চামচ ঘি আর 2 চামচের মতো গুঁড়া দুধ। এরপরে আমরা দুধটা একটু জাল করে নেব কিছুক্ষণ। 1 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। এরপরে একটু কিছুক্ষণ ওয়েট করবো আর সামান্য একটু জর্দা রং দিয়ে দিয়েছি, এটা লিকুইড জর্দা রং। তো দিলেও হবে না দিলেও হবে, এটা আমি সৌন্দর্যের জন্য দিয়েছি, জাস্ট এমনিতেই, না দিলেও চলবে। তো ওই দুধটা আমি সুন্দর করে জাল করে এক সাইডে রেখে দিলাম একটু ঘন করে। এরপরে ছানাটা নিয়ে নিলাম প্রথমে যে বানালাম, তার সাথে এখানে ছোট বাটির 1 বাটি নিয়েছি গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিমাণ আপনি চাইলে আর একটু কমও দিতে পারেন, আবার চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। গুঁড়া দুধ বেশি করে দিলে মিষ্টির পরিমাণ বেশি হবে, আর যদি কম করে দেন মিষ্টির পরিমাণ একটু কম হবে। গুঁড়া দুধের সাথে আমি 2 চামচের মতো ঘি দিয়ে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে ছানাটার সাথে আমি চিনি দিয়েছি পরিমাণ মতো, যতটুকু মিষ্টি খাবো সে অনুসারে। আপনি বেশি যদি মিষ্টি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিবেন, আর কম খেতে চাইলে একটু কম করে দিবেন। চিনি দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মাখিয়ে নিবেন। এরপরে ওই গুঁড়া দুধের সাথে সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিবেন। এরপরে একটা এলাচের গুঁড়া আমি দিয়ে দিয়েছি, এখানে এলাচের দানা ছেঁচে মাঝখান থেকে বের করে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই এটা রেডি। এখন আমরা সুন্দর করে গুল্লা গুল্লা করে বানিয়ে নিব মিষ্টিগুলো। তো আমি যে কটা বানাবো সে অনুসারে এগুলো ভাগ ভাগ করে নিচ্ছি। ছোট ছোট করে বানালে কিন্তু অনেকগুলো হতো, তো আমি মোটামুটি মাঝারি সাইজের বানিয়ে নিয়েছি, মানে একটু বড়ই হয়েছে। তো আমার এখানে 8টা হয়েছে। তো 8টা মিষ্টির জন্য আমি এখানে 8টা ব্রেড নিয়েছি। ব্রেডের যে ব্রাউন অংশগুলো সেটা আমি কেচি দিয়ে কেটে এরপরে ঠিক যে আমি দেখেন ওই যে প্রথমে যে দুধের মিশ্রণটা রেখে দিলাম, সেই দুধের মিশ্রণের মধ্যে এইভাবে একটু ভিজিয়ে নেব। দুধটা কিন্তু কুসুম গরম রয়েছে, তো সেখানেই আমি সুন্দর করে ভিজিয়ে নিলাম। আর এটা ভেজানোর সাথে সাথেই কিন্তু একদম গলে যাবে, মানে নরম হয়ে যাবে। এরপরে সেই ব্রেডের মাঝখানে আমরা মিষ্টিটা দিয়ে চারদিক থেকে চেপে এভাবে বসিয়ে দিব সুন্দর করে। তারপরে গুঁড়া দুধের উপরে কোট করে নেব। গুঁড়া দুধটা একটু ঘি দিয়ে মেখে নেবেন, ভালো একটা ঘ্রাণ পাওয়া যাবে খেতে। তো এই তো আমাদের একদম শেষের দিকে মিষ্টি বানানো, এখন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পরিবেশন করার পালা। এতটাই মজার এই মিষ্টিটা খেতে। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি করা হলেও নামি দামি রেস্টুরেন্ট বা নামি দামি মিষ্টির দোকানের চাইতে কোনো অংশে কম নয় এই মিষ্টিটা। একবার হলেও আপনি এটা বানিয়ে দেখতে পারেন, আপনার প্রিয় মানুষ খুশি হয়ে যাবে এই মিষ্টিটা পাওয়ার পরে। যদি ভালো লাগে বানিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই বানিয়ে খেতে পারে।